চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৪৫টি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মমিনুল হক। মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রান্তিক চাষিদের সহায়তা ও বাজারে হয়রানি বন্ধের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি মমিনুল হক বলেন, এই সংসদীয় আসনে কোনো ধরনের চাঁদাবাজি বা সাধারণ মানুষের হয়রানি বরদাস্ত করা হবে না। স্থানীয় বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, সরকারকে কর ফাঁকি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এসব বাজার থেকে পূর্বে যে খাজনা আদায় হতো সেই অর্থ সরকারকে পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘোষণার ফলে স্থানীয় ৪৫টি বাজারে খাজনা উত্তোলন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে স্বস্তির খবর হিসেবে দেখছেন, আবার কেউ বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বাজার ব্যবস্থায় এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। আমরা এই উয়ারুক বাজারে কত টাকা গভর্নমেন্টের রেভিনিউ ছিল, এই রেভিনিউটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এটা পরিশোধ করছি। আমরা কিন্তু সরকারকে কোনো কর ফাঁকি দিচ্ছি না। আপনাদের এখানে মিস কন্ট্রাক্ট হইতে পারে আপনাদের সাথে আমাদের, যে আমরা মনে হয় এটা মাফ করে দিচ্ছি, এরকম না। গভর্নমেন্টকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বাজারের যে খাজনা উঠতো সেই টাকাটা গভর্নমেন্টের দায়িত্বকৃত সকল টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। শুধু কি জন্য? জনগণ যেন একটু স্বস্তিতে থাকতে পারে। প্রান্তিক জনগোষ্ঠী যারা কলা বিক্রেতা, মাছ বিক্রেতা, মুরগি বিক্রেতা, যারা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আমাদের অর্থনীতিকে সচল রাখে, নিম্ন আয়ের মানুষ যারা বাজারে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে, বিকল্প দ্রব্য ক্রয় করে, তাদের পক্ষে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে দাঁড়িয়েছি।